তার মা যদি কোনো আযাবে গ্রেফতার থাকে, তার বাবা যদি আযাবে গ্রেফতার থাকে, রব্বুল আলামিন এই দানের সাদকায় ইয়া আল্লাহ কবরের আযাবকে maaf করে দে। রব্বুল আলামিন কবরের জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ যারা আজকে দানগুলি করবে প্রত্যেকের দানগুলি তুমি কবুল করে দিও আল্লাহ। আল্লাহ কেউ যদি 1 কুইন্টাল রড দেয়, 2 বস্তা সিমেন্ট দেয়, 10 বস্তা সিমেন্ট দেয়, আল্লাহ 1 টলি বালু দেয়, 1 টলি পাথর দেয়, আল্লাহ প্রত্যেকের দানগুলি তুমি কবুল করে নিও। চমচমে ওয়াসি হইয়া আল্লাহ, সামনে গুম্বাদে খাজরা হইয়া আল্লাহ, লব্বে জারি হলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটুখানি এগিয়ে যায়, এবার গভীর মনোযোগ শুনবে আমার চাচারা, আমার মারা রে, একটা শুনবে মামা, এ আমার আব্বারা, আমার বাবারা, আমার দয়াল নবীজি মসজিদ থেকে বের হলেন, গুটি গুটি পায়ে 1 পা 2 পা করে আমার নবীজি চলতে লাগলেন। বাবা মা ফাতেমার বাড়ির সামনে গিয়ে যেন আওয়াজ দিতে লাগলো। আমার নবীজি ভাবলেন একটুখানি আমি যাব ফাতেমার বাড়িতে, বিবাহ হয়েছে 22 দিন হয়ে গেছে, মেয়ের বাড়ি যাননি আল্লাহর রাসূল। আমার রাসূল 22 দিন পরে আব্বা মেয়ের বাড়িতে যাচ্ছে, মেয়ের বাড়িতে। নারে তাকবীর, নারে রিসালাত। পারবিন বোন, আমার পারবিন বোন 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দিয়েছে। আপনাদের দোষ একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা একটা কথা রাখবেন, একটা কথা রাখবেন, 1 কুইন্টাল করে রড আমি 30 জন ভাইয়ের কাছে 30টা যুবককে আজকে দেখব, বলে হুজুর জীবনে অনেক কিছু করলাম, আমি এমন একটা স্মৃতি রেখে যাব কবরের মাঝে, 1 কুইন্টাল রড দিব, 30 জন ভাইকে আমি নেব। বেশি টাকা নয়, রডের দাম কমে গেছে, রডের দাম। আতিকুল সাহেব নারে তাকবীর, এদিকার মহল্লা খুব কম, চাচা ভাত খেয়েছেন তো একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ভাই সর্বপ্রথমে উনি আমার দাদাজান 1 কুইন্টাল রড লিখেছেন, আমি আর 29 জন ভাইকে চাই 7000। আচ্ছা রডের দাম বেশি না, 7000, দাম কমে গেছে। আগে টাকা রড ছিল 8400 টাকা, এই কিছুদিন হলো, তারপরে কমে গেছে, এখন 7000 টাকা। বেনামিয়া করে নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী, দানকারী জিন্দাবাদ। আপনারা যদি চান আজকে রাতটা আপনাদেরকে বলি, আজকে এ ভাই फ्री बांटने कहा कितना फ्री देगा तो हल्का थोड़ा खा लेगा, इसका बैठा लो, पानी रोको, बंद करो बंद करो भाई। अरे बाबा रे फ्री पेले मानुष हल्का थोड़ा खेले सोचें नहीं, पहले सरकारी पूरी बोले तरकारी पूरी सब खेने में। जुबार भाई कष्ट হয়েছে আপনার আসতে, মাশাআল্লাহ উনি মডেল থেকে এসেছেন। আচ্ছা একটু জোরে বলেন তো, হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমার মুফতি আজম হিন্দ যখন নাগপুরের জমিনে গিয়েছিলেন হুজুর, আজকে যেমন ফিরোজপুরে বৃষ্টি হলো, আমার গাড়ি আগে বাড়ছে না, রাস্তা চিনা যায় না, কোথায় পড়ছে চাকা জানি না, আল্লাহ ভালো জানে। কিন্তু এই রকম নাগপুরের মাটিতে যখন মুফতি আজম হিন্দকে দাওয়াত করেছিলেন বাবা, আর দাওয়াত করার পরে বিশাল বড় তুফান হয়েছিল আর মুষলধার বৃষ্টি। কমিটির মানুষেরা বলছে হুজুর সব তহস নহস हो गया, कुछ नहीं होने वाला है। जिनके लिए जलसा सजाया था मस्जिद के लिए कोई तो लोग नहीं है, कोई मानुष नहीं है, कौन चंदा देगा। আমার মুফতি আজম হিন্দ বলেছিলেন আল্লাহর কসম তোমার জলসায় যতটা কালেকশন হওয়ার ততটাই হবে। আর দেখেন মুফতি আজম হিন্দ নাগপুরের মসজিদে বসে এমন একটা ওয়াজ করলেন হুজুর, এমন একটা ওয়াজ করলেন যতটা কমিটির মানুষ ভাবেনি
তার চাইতে ডবল কালেকশন হয়েছিল। নাবিউল আর 2 বস্তা করতে পারলো না। কোথায় ভাইটা? নাবিউল ভাই কই গো? 30 বস্তা। কোন তৌসিফ কার নাম? ও বিনা নামে তৌসিফ আর নাবিউল ভাই 3 বস্তা করে 6 বস্তা। জোরে বলে একটু মারহাবা। আমি সিমেন্ট পরে নিব বাস। জানেন 3 বস্তা 29টা ভাইয়ের কাছে, যুবকের কাছে এমন একটা ফিরোজপুরের মাটিতে স্মৃতি রাখে, মরে যাওয়ার পর বলবে, ই আল্লাহ, আমি একটা এমন অর্থ দান করছিলাম আল্লাহ তোমার ঘরে নির্মাণের জন্য, আর মসজিদে যতদিন ওই মানুষ সব ইবাদত করবে ওই নেকিগুলো আপনি সাদকাতুল জারিয়া হিসেবে কবরে পেতে থাকবেন। আচ্ছা 29টা ভাই, আমি একটু ওয়াজটা আগে নিয়ে যাব বাবা। একটু 29টা একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে গেলেন মদিনার গলিতে। আমার নবীজি মায়ার নবী ফাতেমাকে ভাবলেন আমার বেটি কলেজার টুকরা ফাতেমার বাড়িতে একটু আমি বিশ্রাম নেব। আমার রাসূলুল্লাহ 1 পা 2 পা করে চলে গেলেন আমার ফাতেমার বাড়িতে। গিয়ে যেন দরওয়াজা আওয়াজ দেন। আমার নবী সর্বপ্রথম সালাম করেছিলেন বেটি ফাতেমাকে, আমার রাসূলুল্লাহ সালাম করেছিলেন। এই বাবা যেমনি সালাম করেছেন ফাতেমা বাড়ির ভিতরে ছিলেন। দেন আমি 1000 টাকা, একটু জোরে বলেন মারহাবা। আমি আবেদন করেছি একটা এই ফিরোজপুরের মানুষের কাছে, ভাইদের কাছে, আমি ওই টাকাটা বাড়ি নিয়ে যাব না, আপনার আল্লাহর ঘরের জন্য চাঁদাটা চেয়েছি। কমিটির ছেলেরা ভাইরা কেন হুজুর মিত ভাই ব্যাপারটা হচ্ছে কি, কেন উঠে আসছে না? ও যে চেয়ারে বসে আছে, উঠে গেলে চেয়ার পাবে। বললাম চাচা আমার কমিটি ভাইরা যাবে, যদি একটুখানে माया है जो जिससे प्यार करता है उसी का नाम लेता है। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा न फैलाइए, भीख लेने वो तैबा चले जाइए, मांगने से ज्यादा वहाँ पाइए। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গেছে বাবা। ফাতেমার বাড়িতে সালাম দিলেন, দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ করলেন। আব্বা জানের আওয়াজ শুনতে পেয়ে ফাতেমা দৌড় মারতে মারতে আসলেন, বুরকা পরিধান করে আসলেন। বুরকা পরিধান করে আসার পর গেটটা খুললেন। আব্বা জানকে যেমন দেখেছে ফাতেমা দিলটা শিহরে উঠেছে। আব্বা জানকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর বেটি ফাতেমা আমার নবীজির হাতে একটা চুমন দিলেন, আব্বার হাতে চুমন দিলেন। যেমনই চুমন দিয়েছেন ফাতেমাকে আমার রাসূলে কায়নাত এই রহমতের হাতটা বেটির উপরে ফিরিয়ে দিলেন। সোনার মানি আমার কলেজার টুকরা, ওরে মা আয় মা আয় আয়। এর জন্য বাবা আপনার বাড়িতে এ বেটি আপনার বাড়িতে যখন আপনার বাবা যাবে তাকে একটু মহব্বত করবা, তাকে একটু ভালোবাসা দিবা, আর বাবার জন্য একটু পারলে ভালো মন্দ তৈরি করবা। আমার রাসূলুল্লাহ বেটিকে ফাতেমাকে ডান দিকে লাগিয়ে দিলেন। লাগানোর পর হাত ফেরালেন। বেটি কাঁদবে না, বেটি কাঁদবে না। রহমতুল লিল আলামিন নবী চোখের পানিগুলো ফাতেমার মুছিয়ে দিলেন। বেটি ফাতেমা তুমি কাঁদবে না বেটি। এখন আমাদের ফিরোজপুর জুমা মসজিদের সেক্রেটারি সাহেবের স্ত্রী আমার ধন্য বেটি ধন্য মা 1 কুইন্টাল রড দান করেছে। সেক্রেটারির স্ত্রী 1 কুইন্টাল, কিন্তু সভাপতির স্ত্রী কি নাই? সেক্রেটারির স্ত্রী দিয়েছে, সভাপতি কোথায় এবং ক্যাশিয়ার কোথায়? একটু আসেন। যদিও 1 কুইন্টাল রড 7000 দিতে পারে,
আমি যারা দায়িত্বশীল প্রভাবশীল যারা আছেন, যারা দায়িত্বশীল মানুষ আছেন, একটু আপনারা আসবেন, আমি একটু দামটা নেব চটচট করে। এই যে দেখেন 1 2 3 4 5 500 টাকা দিয়া है, আল্লাহ তুমি কবুল করে লে। এটা বেনামি 500, আল্লাহ তুমি দান করে কবুল করে নিও। এই যে আমার মাদ্রাসার ছেলেরা আছে, আহারে पंखा नहीं है फिर भी बैठे हुए हैं, अल्लाह इनके सदक़े में हमें भी जन्नत नसीब फरमा देना। একটু জোর से बोलिए ना सुभान। কমিটির ছেলেরা গেছে, কমিটির ছেলেরা মাই দিদিকে যাবে, মা এই মা একটু নামটা লিখে দিবে, মা একটু আপনার জন্য দোয়া চাইবে, আপনার জন্য দোয়া চাইবো আল্লাহর ঘরে। আপনি যে অবস্থা পারবেন, এই যে ছাদ ঢালাই হবে 30 কুইন্টাল রড আর মোটামুটি 300 বস্তা সিমেন্ট লাগবে, মা দুটা বস্তা একটা বস্তা করে আপনার সিমেন্ট লাগাতে পারবেন আজকে মা? এই মুফতি আজম হিন্দের উরসে আজকে ফিরোজ 500, বাপরে এমন হলো যে নামটা মনে হয় 5 লাখ দিয়ে দিয়েছে। পান্ডুয়া শরীফে একজন দাদা জালালউদ্দিন কাদরি সাহেবের সামনে দাঁড়াবে, আমি 1 লাখ রুপিয়া দেंगे। সুবহানাল্লাহ, আপনাদের কাছে 1 লাখ টাকা চাইনি, মাত্র 1 কুইন্টাল সারি 10 বস্তা में नारे तकबीर। अरे इंशाल्लाह मसला के आला हजरत, क्या बात, मसला के आला हजरत जिंदाबाद, नारे तकबीर, इंशाल्लाह। একটু जोर से बोलिए सुभानअल्लाह। अच्छा ये दिकर मोहल्ला आप बोलिए ना सुभानअल्लाह, आप भी कम तो ना बोलो, कॉम्पिटिशन बोलिए सुभानअल्लाह, बोले या अल्लाह, जोर से बोलिए सुभान अल्लाह। আমার डॉली 2 সারিউল ভাই 10 বস্তা আর ডলি 2 বস্তা, মোট হলো 12 বস্তা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 12 বস্তা, 12টা দাঁত আমার নবী দয়াল নবী এই যে আপনার সেপ্টেম্বর মাসে আপনার 5 তারিখে জুলুসে মোহাম্মদ সরকার আ গয়া है, नूर वाला आया है, नूर लेकर आया है, देखो ये सारे जहां में कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। আপনার বাড়িতে বেনামি 10 আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। পৌনে 12টা হয়ে গেছে, 12টা বাজলে তো মানুষের এমনিতে 12টা দিয়ে যায়, চোখটা আস্তে আস্তে আসলে কষ্ট পালেন থেকে। সেক্রেটারি ক্যাসেটে তাড়াতাড়ি করে আসে, মুফতি আফজালের সময় হতে চলেছে, কেননা আমার পরে ফের শাহেদ ইশতিয়াক এখানে আমার পরে ওই যে বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, যিনি যাকে খালিফা দিয়েছেন আমার পীর মুর্শিদের খালিফা, আমার পীর মুর্শিদ তাজুশ শরিয়া। এই আপনাকে আজকে ফিরত করে বলি, আফজল ছোট হতে পারে কিন্তু বেলেনে সফর হয়, বাংলাদেশ থেকে আফ্রিকা হয়, কেন কি আছে আমার কাছে কিছু নাই, কিন্তু এসব ফয়জানে আলা হযরত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা সম্মানিত ভাইরা 12 বস্তা দিয়েছে, যুবক কমিটি রেখেছে। এবার আমার রাসূল নবী বেটি নবীকে নবী কি করলেন, আল্লাহ রাসূল করলেন কি, বেটিকে একটু গলায় লাগিয়ে নিয়েছে। মা তুমি কাঁদবা না, তোমার বাবা রহমাতুল লিল আলামিন, আমি কথা দিচ্ছি বেটি তুমি হচ্ছ মহিলাদের জান্নাতের সরদারনি। তুমি চিন্তা করবে না। আমার ফাতেমাকে যখন আল্লাহ রাসূলকে প্রবেশ করালেন, একটা মাটির পাত্রতে ফাতেমা খেজুর নিলেন কটা, আর মাটির পাত্রতে 1 গ্লাস পানি নিলেন। আল্লাহর রাসূলকে বলেন আব্বা একটু তানাউল করেন, ওগো আব্বা একটু তানাউল করেন। ওগো বাবা আমার ফাতেমা ওই রকম খানা আসেনি। মা ফাতেমা যখন সাজদায় পড়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহর রাসূলের জন্য জান্নাত থেকে খাবার এসেছিল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, জান্নাত থেকে খাবার এসেছিল। ফাতেমাকে তাসাল্লি দিলেন, ঘরের ভিতরে রাখলেন। এবার আমার নবী জিগাইলেন, আমার নবী জিজ্ঞেস করলেন বেটি ফাতেমা আমার জানের টুকরা জামাই কোথায়? হযরতে আলী মওলায়ে কায়নাত শেরে খোদা মুশকিল কোশা কোথায় আছে বলো না। ফাতেমা বলেন আব্বা জান আপনার জামাই এমন একটা মিটিং এ গিয়েছে, এমন একটা মিটিং এ গিয়েছেন, অনেক দেরি হয়ে যাবে, আসতে কই চিল্লায় গেল
कोई चिल्लाएगा नहीं, सुनिए सुनिए এর জন্য একটা শিক্ষা আজকে ফিরোজপুরের মাটিতে দিয়ে যাচ্ছি। মা কি বলতে চাইছেন আল্লাহর রাসূল শুনেন। এবার আমার নবী বলছেন কি বললেন, আমার জামাই কোথায়, হযরতে আলী কোথায়? আল্লাহু আকবার, মাওলায়ে কায়নাত শেরে খোদা ওর নাম, পায়ে তীর মেরেছে দুশমন, পা ফুটো হয়ে গেছে, তবুও মাওলায়ে কায়নাত শেরে খোদা নামাজ। আমার রাসূলুল্লাহ বলছেন আলী গামছা টামছা নিয়ে জায়গা একটু মা বুঝে যেতে পারবা তো, কিন্তু আমার দাবি মাত্র 2-3টা কল করে আপনার কয় কুইন্টাল জল। আজকে আপনাদেরকে অন্তর খুলে বলে যাচ্ছি, 3টা হয়েছে, কমসে কম 30টা চেয়েছিলাম, কমসে কম তো আপনারা 10 জন হবেন ভাই, 10টা লোক তো হবেন, 4 জন হয়ে গেছে আর 6 জন। ছাটি শরীফ আমার দয়াল খাজা বাবা আতায়ে রাসূল হিন্দার ওলির মোহাব্বতে একটু উঠে আসেন না আব্বা, 6 জন যোগ্য বাপের যোগ্য বেটা 6 জন একটু আসবে, আল্লাহর ওয়াস্তে দানটা করবে, আপনার দানটা আল্লাহ আমার কবুল করবে। শুনেন এবার মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর পায়ে যে তীর লেগেছে, হযরতে আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর হযরতে আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী তোমার কি দাদা হয় না, তোমাকে কে তীরটা মেরেছে? আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, তীরটা যে কে মেরেছে আমি বলতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভলান্টিয়ার ভাই, আপনারা একটু চাদর টাদর নিয়ে ঘুরেন না, একটু ভলান্টিয়ার কারা কারা আছে একটু দেখি চেহারাটা। ভলান্টিয়াররা কোথায়? এদিকে আপনারা একটু দাঁড়ান তো, মা বোনেরা আপনারা একটু যান, একটু মায়ের আয় মা, আমি জানি আপনারা যেখানে বসছেন ওখানেই বসে থাকেন, আমার কমিটি ভাইরা যাচ্ছে আপনাদের দরবারে, আপনারা যাই কিছু পারবেন আল্লাহর ওয়াস্তে আজকে একটু দিয়ে দিয়েন, দিলে কমে যাবে না আব্বা, দিলে কমে যাবে না ইনশাআল্লাহ। জানে ঘরে এই একটু চাদরটা নিয়ে যাও, একটু চাদরটা নিয়ে যাও, চাদরটা এই যায় একটু চাদরটা নিয়ে দেবো না, কিসের লজ্জা? আর যখন আমি নামলাম দল কোথায়, এটা শিয়ার দলকে দেখছি এমন করে বুকে বুকে মারছে, আর দেখছি প্লেট দিয়ে কাটছে। টোটোওয়ালা বলছে কি এটাও কি মুসলমান ভাই? আমি বললাম আপনি প্লিজ কিছু বলবেন না, যে যেখানে আছে ওখানে ঠিক আছে। এই কমিটির যুবকরা খালি একবার কাম চলে উঠছে আর উঠছে, একটু যায় মা মা মা, আপনার ছেলে বলছে, আপনার ভাই বলছে আল্লাহর ঘরের জন্য একটা বস্তা করে দেওয়া যাবে না সিমেন্ট? মা একটু দিয়ে। আচ্ছা এদিকার মার দান বেশি আসছে না এদিকার আছে? দেখি একটু, এদিকেও মা আছে আর এদিকেও মা আছে, আর পিছনে শুধু ছুটছাট আছে, বুঝতে পারলেন? আপনারা কিছু দিলেন আল্লাহর ওয়াস্তে, কিন্তু এই মা একটু শুনে যান কবির, আমার রাসূলুল্লাহ বলছেন ফাতেমা আমার জামাই কোথায় আছে? হযরতে ফাতেমা বলেছিলেন আপনার জামাই একটা ইম্পর্টেন্ট মিটিং এ গেছে, এই মিটিং এ গেছে, অনেক দেরি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় আরাম করতে লাগলেন, আমার রাসূল 500 টাকা 1 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল সকল বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর ले लीजिए ना, कोई बात नहीं है, 500 টাকা দিয়ে আসে, जोर से बोलिए सुबहानाल्लाह। ए আপা আপনাদের কাছে 1 কুইন্টাল বাজেট টাকাও যদি না থাকে, যেই নামে উরসে পা हम सभी গৌসিয়া 1100 টাকা করে দেওয়া যাবে না আপা? 10টা লোক হবে, একটা যুবককে দেখতে চাই, 1100 টাকা হবে, 11 জন ব্যক্তি 1100 টাকা করে হবে। একটু দোয়া করব আপনার জন্য, যদি থাকে একটু দেব ভাই। আসেন দেখি, যখন চাঁদা কালেকশনটা হচ্ছে তো আমি কালেকশনের দিকে করি, তারপরে ওয়াজ বাড়িয়ে নিয়ে যাব সময় যদি পাই ইনশাআল্লাহ, নাকি চাচা? কথা ঠিক বললাম কিনা? একটু দেন বাপ আমার সোনা, 1100 টাকা কমে যাবে। হ্যাঁ মাইকটা দেন। ए भाई किसके पास माइक है? दीजिए तो ऊपर भाई को दीजिए तो। मेरा पास दीजिए दीजिए, বেশি না 1100 টাকা। সুবহানাল্লাহ, 100 টাকা দিয়া
1100 হ্যালো হ্যালো এখন যেগুলো দান আসলো আমাদের কমিটির ছেলের কাছ থেকে যে লিখিয়েছে রাবিয়া আসু এক বস্তা সিমেন্ট 1100 দিয়েছে রাজিউল ইমাজউদ্দিন এক বস্তা সিমেন্ট তঞ্জিমা আরেকজন 1100 সম্পত্তি দিয়েছে। 2 বস্তা সিমেন্ট अंजुरा जादू एक बस्ता सीमेंट सफीकुल हजरुल डाक्टर एक बस्ता सीमेंट रबिउल तैमूर 4 बस्ता सीमेंट वासिम वाहिद 2 बस्ता सीमेंट সবার জন্য দোয়া করবেন আচ্ছা দোয়া হবে আল্লাহু আকবার এ ভাই ভাই তিনটা কলম হয়ে গেছে দাদা আর মাত্র মনে হয় কটা নটা নাকি নটা না আটটা গো চেয়েছিলাম কটা একটু বলেন না 11টা মানে আর মাত্র যে ভাগ্যবান এখন যদি টিউমার হয়ে যায় না যদি প্যারালিস ল্যাংড়া হয়ে যায় না ডাক্তারের কাছে বলবে 1000 টাকা ফি তো আল্লাহ বলছে আমি একটাও যাকাত খরচা পাবো না আরে বাপ রে আর 5 বস্তা দিলে তো 20 বস্তা হয়ে যাবে নারে তাকবীর ইয়ারা কি বসে আছে ঝান্নি শোনার লাগে না জোরে কও না নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঢেলের ঘুরে হচ্ছিল জাল সারে এমন করে ঢেল ঢেলে দিয়েছে বক্তার মুখ ফাটিয়ে সুবহানাল্লাহ এরা ঝান্নি শোনার লাগে এরা যুবক এরা যদি চায় তো পাহাড় উপরে এদের উপরে সবকিছু এরা আসছে তরুণ এরাই যুবক আগে দিনের সিপাহী এরাই হবে কথা বলেন ঠিক কিনা এই চলে আসুন আর মাত্র কয়টা জন 5 জন 1100 টাকা আপা আপনাদের কাছে এত যে বারবার করে মুফতি আফজাল বলছি আমি আচ্ছা আমার বাড়িতে নিয়ে যাব নাকি নিয়ে চলে যাব আপনার মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য যদি আপনি না দেন এ ধন দৌলত আপনার এই দুনিয়াতে থেকে যাবে কিন্তু এই 1100 টাকা আল্লাহর ঘরে কামালের স্ত্রী এক বস্তা সিমেন্ট আল্লাহ তুমি দানকে কবুল করে নাও সকলে বলেন আল্লাহ এই মহল্লা থেকে একটাও দান আসে না আর এই দিক থেকেও একটা কি ব্যাপার এসছে আচ্ছা জায়গা আমি দেখিনি তো চোখ বন্ধ করে ওয়াজ করছি হ্যাঁ আজিউল 3 বস্তা নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মাশাআল্লাহ আজিউল 3 বস্তা জাকাতকে ফিরোজপুরে যখন এসেছি টাইম যখন দিতে পেরেছি তো ইনশাআল্লাহ কেন যে আর খুব রাবতা করে কিন্তু ডেট ফাঁকা থাকে না তো এমন সময় ডেটটা নিয়েছি যে বৃষ্টি সিজন হুজুর এরা খুব চালাক বক্তারা বৃষ্টির সময় বসে থাকে একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ একটু যদি পারেন মনে যদি চাই যে একটা বস্তা সিমেন্ট দেব বা 500 টাকা দেব আপনি একটু আসতে পারেন আর আপনার জন্য একটু দোয়া করব 1100 চেয়েছিলাম কটা কলম দিয়েছে আরো 5টা বাকি আছে পাক পাঞ্জাতের নামে 5 জন আসবে একটা করে 1100 টাকা হুজুর মুফতি আজম হিন্দের নামে মসজিদের আল্লাহর ঘরের জন্য 1100 টাকা দিবে আর আমি প্রত্যেকটা মায়েদের কাছে আবেদন করব মা বেশি কিছু না করলে একটা বস্তা করে সিমেন্ট দিয়ে একটা বস্তা সিমেন্ট কি নাম কি লিখলেন না বলেন চট করে কেন ওয়াজ শুরু করব আমির হামজা 3 বস্তা জোরে বলেন আল্লাহুম্মা আমিন সোনামানিকেরা এবারে গভীর মন আগে চলুন বাবা হযরতে আলী বাড়ির ভিতরে নাই একটা মিটিং এ গিয়েছে অনেকক্ষণ পরে আসবেন আমার রাসূল বলছেন বেটি ফাতেমা ও কতক্ষণে আসবে বলে আব্বা আজকে রাতে অনেক দেরি হয়ে যাবে এমন একটা সভাতে গিয়েছেন অনেক দেরি হবে আমার রাসূল কি করলেন নবীর বেটি ফাতেমার বাড়িতে আল্লাহর রাসূল বিশ্রাম করতে লাগলেন আল্লাহু আকবার গভীর রাতে হযরতে আলী বাড়ি ফিরছে বাবা ফিরার পর যেন দরওয়াজায় খটখট করে আওয়াজ দিলেন ফাতেমা ও ফাতেমা বলে ও স্বামী গো সালাম কালাম হলো এবার হযরতে আলী বলছেন কি বলছেন শুনেন ফাতেমা এই এলাকায় এই গলিতে কি আমার দয়ার রাসূল এসেছিলেন বলে কেন ফাতেমা আমি রাসূলের খুশবু পাচ্ছি আমি রাসূলের কায়নাতের খুশবু পাচ্ছি এই গলিতে बरेली इश्क मोहब्बत आला हजरत बोलचेन उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल दिए हैं कूचे बसा दिए हैं আমার রাসূলুল্লাহ যেই রাস্তা দিয়ে চলতেন একটা কলম 1100 আল্লাহ
এই বক্তা নিয়ে আসতে রে, বক্তা নিয়ে আইয়া বক্তার তক্তা ফেটে গেল। আচ্ছা, শোনার ইচ্ছা আছে? আছে? একটু হাত উঠিয়ে বলেন তো, কাদের কাদের শোনার ইচ্ছা নাই? 12টা তো হয়নি। এই শাহিদ ভাই দেখছেন, এই শাহিদ ভাই আপনাদের মাদ্রাসার শিক্ষক। ইনি আমার মাদ্রাসায় শিক্ষকতা করত। মাশাআল্লাহ। ইনি আমার মাদ্রাসায় শিক্ষকতা করত। শাহিদ ভাই এমন একটা হাফিজ, ছাত্র ভালো পড়াতে পারে, খুব সরল বুদ্ধি আছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের ফাতেমাকে বলছেন, ফাতেমা এই গলিতে কি আমার রাসূলুল্লাহ এসেছিলেন? ফাতেমা বলছেন, স্বামী গো, ওগো আকা স্বামী, আমার মাতার তাজ, হ্যাঁ হ্যাঁ, যেই রাসূলে কায়নাতের কথা বলছেন ওই রাসূলুল্লাহ আমার ঘরের ভিতরে আরাম করতেছে। নবীর বেটি মা ফাতেমা জান্নাতীর রানী, কথা মিথ্যে নয় গো, হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতীর রানী, কথা মিথ্যে নয় গো, হাদিসের বাণী। লজ্জা পায় না স্বামীর সেবায়, ছিলই তাহার ভয় গো, দুঃখ কষ্ট পালন করে করতেন শরীয়তের কালো। নামাজে রোজা কোরআন পড়া, নামাজে রোজা কোরআন পড়া কোনদিন কাজা হয়নি। নবীর বেটি মা ফাতেমা জান্নাতীর রানী, নবীর বেটি মা ফাতেমা জান্নাতীর রানী। যা কিছু করেছেন তিনি এই নারীদের জন্য, যা কিছু করেছেন তিনি এই নারীদের জন্য, নিজে থাকতেন অনাহারে, পরকে দিতেন ভিক্ষা। যা কিছু করেছেন তিনি এ গায়ের জন্য, নিজে থাকতেন অনাহারে, পরকে দিতেন ভিক্ষা। কোন ফকির দরবার থেকে, কোন ফকির দরবার থেকে খালি হাতে ফিরে হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতীর রানী, এ কথা মিথ্যে নয় গো, হাদিসের বাণী। আল্লাহু আকবার। ফাতেমা বলেছিলেন, আব্বা গো, এই যে আপনার জামাই ঘরের ভিতরে আসছে, আমার নবীজিকে সালাম জানাইলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি আসছেন, আমার ভাগ্যটা ভালো, আমার নসিবটা ভালো। আমার রাসূলে কায়নাত বলছে, আলী আমি অপেক্ষায় আছি। বলে হুজুর কিসের অপেক্ষা?